দীর্ঘ প্রায় 4.5 বছর পর যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি হলেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান। দলের নেতাকর্মীদের মুখোমুখি হয়ে দীর্ঘ 9 মাস ধরে স্থগিত থাকা ইউকে বিএনপির নয়া কমিটি গঠনের ব্যাপারে আশ্বাস দেন। সোমবার সভাটি প্রথমে ডকল্যান্ডসের একটি অভিজাত হোটেলে শুরু হয়, তবে কয়েকজন নেতার ভেতরে প্রবেশ করা না করা নিয়ে সভাস্থলের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার কারণে পুলিশ ওই হোটেলে সভা বাতিল করে দেয়। পরে সভাটি অনুষ্ঠিত হয় অন্য আরেকটি রেস্টুরেন্টে। সভায় দলের 46টি জোনাল কমিটির শতাধিক নেতা বক্তৃতা করেন। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। বেলা 1:30টার দিকে তারেক রহমান ডকল্যান্ডের ক্রাউন প্লাজায় এসে পৌঁছেন। গাড়ি থেকে নামার পর মূল হলে পৌঁছাতে গিয়ে তাকে বেশ বেগ পেতে হয়। তারেক রহমান এ সময় মিডিয়ার সাথে তেমন কোনো কথা বলেননি, শুধু বলেন বাংলাদেশের ব্যাপারে সময় হলেই তিনি কথা বলবেন। এক সুযোগে চ্যানেলসের এই রিপোর্টার মূল হলে ক্যামেরা ছাড়া প্রবেশের সুযোগ পেলেও এক পর্যায়ে তাকে বের হয়ে যেতে হয়। এ সময় মোবাইল ফোনের কিছুক্ষণের রেকর্ড অনুযায়ী দেখা যায় তারেক রহমান বলছেন, সবাই জানেন কোনো কমিটির প্রেসিডেন্ট মারা গেলে প্রথম ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে কমিটি চলে, কিন্তু এখানকার বাস্তবতায় একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হয়, কিন্তু তারপর সেই কমিটিও স্থগিত হয়ে যায় সঙ্গত কারণে। এই কমিটি তার মেয়াদ কমপ্লিট করেছে, তারপরে আমরা আহ্বায়ক কমিটি দিয়েছি। আহ্বায়ক কমিটি কাজ করেছে, ভালো কাজ হয়েছে, হয়তো কোনো কাজ থাকতে পারে, সেই বিভিন্ন কারণ পর্যালোচনা করে সেই কমিটি সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তিনি দেশেও তৃণমূল নেতাদের নিয়ে বসতেন, ঠিক তেমনি ইউকে নেতাদের সাথে বসছেন যাতে কার্যকর একটি কমিটি ঘোষণা দেওয়া যায়। আমি যখন দেশে ছিলাম, দেশে যখন আমি দলের দায়িত্ব পরিচালনা করতাম সরাসরিভাবে, সেই সময় যখন এরকম পরিস্থিতির উদ্ভব হলো, সেই সময় আমি কিন্তু মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সাথে কিন্তু আমি বসতাম, বসে তাদের মতামত আমি নিতাম, তারপর সিনিয়রদের সাথে পর্যালোচনা করে আমি একটা ডিসিশন। এদিকে তারেক যখন ভিতরে শান্তিপূর্ণ সভায় বক্তৃতা করছেন, তখন বাইরে চলছে দারুণ হইহল্লা। বিশেষ করে কিছু সক্রিয় নেতা, কিন্তু হয়তো কোনো জোনাল কমিটির সভাপতি সেক্রেটারি পদে নেই, তারা ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেন। অবশ্যই ইউকে বিএনপির শীর্ষ নেতা যথাক্রমে মহিদুর রহমান, এম এ মালিক, ব্যারিস্টার সালামকে ভেতরে প্রবেশের সুযোগ না দিলেও পরে অনুমতি দেওয়া হয়। নতুন কমিটিতে পদ প্রত্যাশী দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ এবং প্রফেসর ফরিদুদ্দিন এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান এরকমই। বিএনপির চাইতে অঙ্গ সংগঠনগুলির কোনো খণ্ডিত অংশকে প্রাধান্য দিতে গিয়ে আজকের এই বিশৃঙ্খলার সূত্রপাত, এবং মরহুম কমরউদ্দিন সাহেবের দেওয়া কমিটিগুলোর অসংখ্য নেতৃবৃন্দকে আজকে ঢুকতে দেওয়া হয়নি। এটা যারা অ্যারেঞ্জের দায়িত্বে ছিল তাদেরই ব্যর্থতা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এদিকে বাইরে দীর্ঘক্ষণ বিরাজ করে হালকা উত্তেজনা। এক পর্যায়ে পুলিশ এসে হোটেল কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী সভা ক্যান্সেল করার অনুরোধ জানায়। সামগ্রিক নিরাপত্তার দিক বিবেচনা করে এখানকার সভা বাতিল করা হয়। এম এ মালিক সহ বিভিন্ন রিজনের নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান এভাবে। এটা আমাদের জন্য এটা আমি মনে করি যে আমরা নেতাকর্মীর উপরে এই দায়িত্বটা আমি নিতে চাই, বিকজ এটা তো লিডার, তো উনি ওনার কোনো দায়িত্বে আসে না। যুক্তরাজ্য বিএনপিতে যেহেতু কোনো কার্যক্রম নেই, কমিটি নেই, আগামীতে যেন যুক্তরাজ্য বিএনপি আরও গতিশীল হয়, সেই লক্ষ্যে আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উপস্থিত হয়েছেন। সকল জোনাল কমিটির নেতৃবৃন্দকে মতামতের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য একটি প্রস্তাব উনি উপস্থাপন করেছিলেন। যে বাংলা সম্পর্কে উনি বলছেন, বিগত 5 বছরে যে আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির অনেক নেতা নেত্রীকে গুম করেছে এবং হত্যা করেছে, এদের নিয়ে উনি একটু আলাপ করেছিলেন। আমরা অনেক চেষ্টা করে এখানে ঢুকতে পারলাম না, যে বিশৃঙ্খলা দেখলাম, যারা এখানে অনেকের হয়তো ইনভাইটেড না তাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে, কিন্তু আমাদেরকে নাম ডাকার পরও কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। এরপর তাৎক্ষণিকভাবে নিউহামের একটি রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয় এবং বিকেল 4টার দিকে তারেক রহমান সেখানে গিয়ে পৌঁছেন। টিভি ক্যামেরা পার্সনদের ক্ষণিক সময়ের জন্য রেকর্ডিংয়ের সুযোগ দেওয়া হয়। নিউহাম বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি এম এ কাইয়ুম ও ফেরদৌস আহমদের পরিচালনায় এখানকার সভায় তারেক জিয়া সরাসরি জোনাল নেতাদের বক্তৃতা এবং ইউকে কমিটি সম্পর্কে মন্তব্য শোনা শুরু করেন। পুরো আয়োজনের পেছনে প্রধান দায়িত্ব পালনকারী ব্যারিস্টার সালাম দাবি করেন, আয়োজনে কোনো মিসম্যানেজমেন্ট ছিল না। হল কর্তৃপক্ষ সিকিউরিটির কথা ভেবে এখানে মিসম্যানেজমেন্টের কোনো বিষয় না। আমার নেতা, আমার জনাব তারেক রহমান সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দের সকলের সিকিউরিটি এবং নিরাপত্তার কথা চিন্তা করে তারা আমাদেরকে যে ডিসিশন দিয়েছেন যে যদি আপনারা অনতিবিলম্বে অন্য কোথাও আরেকটা ভেন্যু তৈরি করতে পারেন তাহলে হয়তো বা ভালো হবে, এবং সেই লক্ষ্যে আমরা তাৎক্ষণিকভাবে এই ভেন্যুর আয়োজন করেছি এবং আমরা সুন্দরভাবে সেটা সফল করে যাচ্ছি। আজকে তো কমিটি আসবে না, আজকে যে জিনিসটা হচ্ছে উনি তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন, ওদের বক্তব্য শুনবেন এবং ওদের কাছ থেকে আইডিয়া শেয়ার করবেন। পুরসভা রেকর্ডের সুযোগ রাখা হয়নি, তবে সাংবাদিকরা অনেকক্ষণ অফ ক্যামেরায় বসার সুযোগ পান এবং এতে দেখা যায় বেশিরভাগ
নেতা সততা, অভিজ্ঞতা, তারুণ্য এবং সুশিক্ষার সমন্বয়ে একটি কমিটি গঠনের দাবি জানান। তারা বলেন, এমন কাউকে নেতৃত্ব বসাতে হবে যাতে দলের সাংগঠনিক সক্রিয়তার পাশাপাশি মর্যাদাও বৃদ্ধি পায়। তবে অন্তত ৫-৭ জন নেতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নিজ নিজ এলাকায় এমপি পদে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নিজেদের যোগ্যতা জাহির করার প্রয়াস চালান। এসব শুনে তারেক জিয়া মাঝে মধ্যে স্মিত হাসেন এবং জানতে চান কোন দেশের পার্লামেন্টে। ব্যারিস্টার সালামের জন্য দক্ষিণ সুরমায় মনোনয়নের দাবি উঠে। তারেক মাইক হাতে নিয়ে বলেন, তাহলে তো তাকে ইউকে কমিটির শীর্ষ পদ থেকে বাদ দিতে বলছেন আপনারা। সর্বশেষ সকলের বক্তৃতা শেষে তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন। তবে কোনো কমিটি তাৎক্ষণিকভাবে গঠনের সিদ্ধান্ত আগে থেকেই ছিল না। এই সভা তাকে একটি পরিষ্কার ধারণা দিয়েছে এবং বলেছে তিনি সুবিবেচনা করে যাদেরকে দায়িত্ব দেবেন তাদেরকেই মেনে নেওয়া হবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস টেলিভিশন নিউজ, লন্ডন।